ইউএমপি 510G এই মডেলের যে পাওয়ার আইসি যেসব ফোনগুলোতে ব্যবহার করা হবে, টেকনো, ইনফিনিক্স, আইটেল, ভিভো, অপ্পো, রিয়েলমি যে কোনো কোম্পানির সেট হইতে পারে। সেই সব ফোনগুলোতে যদি চার্জিং এরর প্রবলেমগুলো হয়, তাহলে আপনারা এই আইসির যেই কাজটা এখন দেখাবো ঠিক সেম কাজটা করলেই আপনারা এই চার্জিং এরর প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম, মোবাইল সার্ভিসিং বিডি.এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমার হাতে এই মুহূর্তে একটি মোবাইল দেখতে পারতেছেন, টেকনো স্পার্ক গো 2024 মডেল। তো এটার সমস্যা হইতেছে চার্জিং এরর। এটা একটা কমন সমস্যা। টেকনো, ইনফিনিক্স, আইটেল এই ধরনের সকল মোবাইল এই সমস্যাগুলো কমন একটা সমস্যা। তো এটা একটা টেকনিশিয়ান ভাইয়ের মোবাইল। আমি এটার কাজ প্র্যাকটিক্যাল করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখানে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে, কোন পাস থেকে শুরু করবেন আর কোথায় শেষ করবেন, বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো এই ভিডিওটা থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন বা আপনাদের কোনো উপকার হয়, তাহলে নিচে একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো চলুন সর্বপ্রথম সমস্যাটা আমরা দেখি। এখানে চার্জিং কানেক্ট করার পরে কী লেখা আসে আমরা একটু। তো এটা লাইটিং অফ হয়ে গেছে। পাওয়ার বাটন চাপ দিয়ে দেখতে পারতেছেন, এখানে লেখাটা শো করছে এরর প্লিজ প্লাগ আউট চার্জার। তো এই মেসেজটা শো করে। তো ইনফিনিক্স, টেকনো, আইটেল এই ধরনের ফোনগুলোতে এই সমস্যাগুলো এই লেখাটা আসে, আর অন্য ফোনের ক্ষেত্রে অন্য লেখা আসতে পারে। তো মূলত এটার ডায়াগ্রাম একটাই, সেটা হইতেছে থার্মাল লাইন থেকে সমস্যাটা হয়। তো এটার সমাধান এবং সমস্যা কোথা থেকে, এটা স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে মাদারবোর্ডটা একটু দেখাই, মাদারবোর্ডের কন্ডিশনটা কী অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আইসির উপরে যে স্টিল সিটটা থাকে, এখানে সম্পূর্ণ এটা রিমুভ করা আছে। এটা আইসিতে কাজ করা হয়েছে। তো এটার চার্জিং লজিক চেঞ্জ করে দেখা হয়েছে, ব্যাটারি চেঞ্জ করে দেখা হয়েছে, এমনকি আইসি রিভলভ করেও দেখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি যে থার্মাল যে কানেক্টরটা আছে, এটা পাশে এই লাইনটা এই রেজিস্টার হয়ে এই দুইটা রেজিস্টার হয়ে বাইপাস হয়ে এটা ডাইরেক্ট পাওয়ার আইসি থেকে উপরের লাইনটা পাওয়ার আইসিতে চলে গেছে, আর নিচের যেই রেজিস্টারটা আছে এটা আপনার সিপিইউ থেকে ডাইরেক্ট কমন দিতেছে। তো আজকে আমি চেক করে দেখব যে এইগুলার সম্পূর্ণ ভ্যালু ঠিক আছে কিনা, বা এই রেজিস্টারগুলো ঠিক আছে কিনা, সব চেক করে দেখব। তারপরে স্টেপ বাই স্টেপ এর কাজটা করব। তো আমি যেভাবে করব আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। কাজগুলো আগে কমপ্লিট যদি ঠিক হয় তারপরে স্টেপ আমরা দিব। তো আমরা সর্বপ্রথম রেজিস্টারের ভ্যালু চেক করব। তো এখানে রেজিস্টারের ভ্যালু চেক করার জন্য আমরা ওহমস রেঞ্জে মাল্টিমিটার পুরোটা ওহমস রেঞ্জে সেট করলাম। সেট করার পরে এখন আমরা রেজিস্টারের দুই প্রান্তে ভ্যালু চেক করব। সর্বপ্রথম উপরেরটা আমরা দেখব 12K আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে 12.95K আছে, তাহলে উপরের রেজিস্ট্যান্সটা ঠিক আছে। এখন আমরা নিচেরটা দেখব 600 ওহমস আছে কিনা। 600 ওহমস থাকলে এটা ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ 600 ওহমস নাই, কিছুটা কম ভ্যালু আছে, কিন্তু এটা ঠিক আছে, পারফেক্ট। যদি 400 বা 300 নিচে হতো তাহলে এটাকে আমরা সমস্যা ধরতাম। তো উপরেরটা 12K আর নিচেরটা 600 ওহমস। এখন আমরা দেখব ব্যাটারির ভিতরে যে থার্মাল রেজিস্ট্যান্সটা আছে এটা ঠিক, এটার ভ্যালুটা ঠিক আছে কিনা। এটার ভ্যালুটা 6K আশেপাশে থাকবে। 6K হলে এটার ভ্যালু পারফেক্ট ঠিক আছে। তো আমরা একটু ব্যাটারিটা ঠিক করে বসায় তারপরে এটার মাপটা নিব।
এখানে ঠিক মতন বসে নাই, একটু ভালোভাবে ব্যাটারিটা নিচে রেখে তারপর মুখে দেখেন। এই পাশের যেই লাইনটা আছে আর নিচের এটা হলো গ্রাউন্ড, আর উপরে এটা হলো আপনার থার্মালের যে লাইনটা আছে। তো এটার দেখতে পাচ্ছেন এখানে 6K ওহমস দেখাইছে। তো আশেপাশের ওগুলোর কোনো ভ্যালু নাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন 6K, এটাই হলো মেন ভ্যালু, এইটাই থার্মাল লাইনের ভ্যালু। তো ব্যাটারির এখানে কোনো প্রবলেম নাই, এটা পারফেক্ট আছে। তো এটার আর তারপরও আমি দেখলাম যে অন্য কোনো ভ্যালু শো করে কিনা, অন্য কোনো ভ্যালু শো করতেছে না। অতএব এটার যে থার্মাল ভ্যালু সেটা আমরা পাইছি, ব্যাটারিও কোনো সমস্যা নাই। আর ব্যাটারির যে থার্মাল লাইনের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সগুলো পুরোপুরি পারফেক্ট আছে। কিন্তু তারপরও আমাদের এখানে যেই চার্জিং মিটার সমস্যা এটা দেখাইতেছে, অতএব আমাদের সামনে আগে বাড়তে হবে। তো সেটার জন্য আমরা পরের স্টেপে চেক করব। পরের স্টেপে আমরা এখানে ডিসি মোডে আমরা রেজিস্ট্যান্সে আমাদের যেই ভোল্টেজ আসার কথা সেই ভোল্টেজগুলো ঠিক মতো আসে কিনা সেটা আমরা চেক করব। যদি ভোল্টেজ ঠিক আছে তাহলে আমরা পরের স্টেপে এটার কাজটা করব। তো ভোল্টেজ চেক করার জন্য আমরা এখানে ডিসি মোডে মাল্টিমিটার রাখলাম। মাল্টিমিটার রাখার পরে আমরা এখন পরের স্টেপে এখানে রেজিস্ট্যান্সের যেই মানটা আছে এই মানটা আমরা চেক করব। আমি তার জন্য ব্যাটারি কানেক্টরটা না লাগিয়ে সর্বপ্রথম চেক করব চার্জার কানেক্ট করে। মোবাইলের সাথে চার্জারটা কানেক্ট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি উপরের যেই রেজিস্টারটা আছে এখানে আমি 2.8 ভোল্ট পাই কিনা দেখি। এখানে 2.8 ভোল্ট আমি পাইছি অলরেডি। তো নিচেরটায় দেখতে পাচ্ছেন নিচেরটা 1.2K 1.2 ভোল্ট পাওয়ার কথা, 1 ভোল্ট অথবা 2 ভোল্ট, 1.2 ভোল্ট। তো যেহেতু নিচেরটা এখানে কোনো ভোল্টেজ 2.7 ভোল্ট আবার দেখা গেছে পায় না, তার মানে এখানে এটা আমাদের পারফেক্ট আসতেছে না। তো এটার ভ্যালুটা চেক করার জন্য এটা হলো আপনার ভোল্টেজ ডিভাইডার লাইন বলে, এটাকে ভোল্টেজ ডিভাইডার, সার্কিট ডিভাইডার যেটাই বলেন। এটা আমরা কনফার্ম হব। এটা এখানে দেখতে পাচ্ছেন 2.7 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এটা 2.7 ভোল্ট আসবে না, এখানে আসবে 1.2 ভোল্ট অথবা 1 ভোল্ট, এই আশেপাশে থাকবে। তো এটা একটু গড়বড় লাগতেছে, তার মানে উপরে যে ভোল্টেজটা আছে সেটা ডিভাইডার হয়ে 1.2 ভোল্টের জায়গায় 2.7 ভোল্ট দেখাচ্ছে। তো আমি ব্যাটারি লাগানোর পর দেখতে পাচ্ছেন এখানে 0.96869 এরকম দেখাইতেছে। অতএব এটা 1 ভোল্ট এখানে দেখাইতেছে ব্যাটারি। তার মানে এটা ভোল্টেজ ডিভাইডারটা তখনই হইব যখন ব্যাটারিটা কানেক্ট হবে তখন, কারণ এটা আপনার সিপিইউতে কমান্ড দেয় তখনই যখন ব্যাটারিটা কানেক্ট হয়, তখন ও বুঝে যে ব্যাটারি কানেক্ট হয়েছে, এখন এটা ডিভাইডার ঠিক আছে কিনা, তখন এটা কমান্ড দেয়। তো আমরা এটাও পাইলাম 1.2 ভোল্ট, যেটা পাওয়ার কথা সেটা 1 ভোল্ট পাইলাম, তার মানে এটাও ঠিক আছে, মানে এখানে কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে প্রাথমিক অবস্থায় সব চেক আপ করা শেষ। আমাদের এখানে রেজিস্টার কোনো সমস্যা নাই, ব্যাটারির তো কোনো সমস্যা নাই, আমাদের ভোল্টেজ লাইনও কোনো সমস্যা নাই। তো আমাদের সমস্যাটা এখন কোথায়? তো আমাদের যেটা সমস্যা সেইটাই এখন আপনাদেরকে আমি ওপার দেখাবো। এটা আমি ডায়াগ্রামের মাধ্যমে এটা আমি কনফার্ম হয়ে নিয়েছি, যার কারণে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি কাজটা দেখাইতেছি। তো এখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এই পাওয়ার আইসিটা এখান থেকে তুলতে হবে। তো পাওয়ার আইসিটা আমি এখান থেকে তোলার জন্য এখানে আমি যেই স্টোরেজ আইসিটা আছে এটাকে আমি কাভার করে নিলাম, যাতে হিট যাওয়ার পরে আমাদের স্টোরেজ আইসিটা কোনো প্রকারের কোনো সমস্যা না হয়, এই জন্য আগে এটাকে কাভার করে নিলাম। এখন এটাকে আমি আইসিটাকে এখান থেকে তুলব, তারপরে বাকি স্টেপের কাজটা আপনাদেরকে দেখাইতেছি। এখানে যে পাওয়ার আইসিটা আছে, পাওয়ার আইসির মডেলটা দেখতে পারতেছেন UMP 510G। এটা ইউনিসক স্পিডি ব্র্যান্ডের একটা আইসি। তো এই যে UMP 510G এই মডেলের যে পাওয়ার আইসি যেসব ফোনগুলোতে ব্যবহার করা হবে, টেকনো, ইনফিনিক্স, আইটেল, ভিভো, অপ্পো, রিয়েলমি, যে কোনো কোম্পানির সেট হইতে পারে, সেই সব ফোনগুলোতে যদি চার্জিং এরর প্রবলেমগুলো হয় তাহলে আপনারা এই আইসির
যেই কাজটা এখন দেখাবো ঠিক এই সেম কাজটা করলেই আপনারা এই চার্জিং এর প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। তো আমি এখন যেটা করব, এই আইসিটাকে তুলব, তারপর বাকি কাজটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখান থেকে আইসিটা তুলে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তা এখন আমরা আগে বোর্ডটা ক্লিন করে নিই। তো মাদারবোর্ডটা সম্পূর্ণ ক্লিন করার পরে এখন আমাদের কাজ যেটা, সেটা আমরা এখান থেকে একটা জাম্পার করব। তো আইসির নিচে যেই বলগুলো আছে, এই বলগুলোর ভিতরে আমাদের একটা জাম্পার করতে হবে। দুইটা বলের দুই প্রান্তে আমরা একটি জাম্পার করব। তো এই জাম্পারটা আসলে আইসির কয় নম্বর বল থেকে কয় নম্বর বলে যাবে সেটার একটা ডায়াগ্রাম আমি এই ভিডিওর শেষের দিকটা আমি দিয়ে দেব। আপনারা সেই ডায়াগ্রাম দেখে আপনারা এই জাম্পারটা কোথা থেকে কোথায় করতে হবে সেটা দেখে নেবেন। জাম্পারটা এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে জাম্পারটা। তো জাম্পার করার পর আমি সুন্দরভাবে ক্লিন করে নিছি। এখন এটাকে আমরা ইউভি গুলোর মাধ্যমে এটাকে সুন্দরভাবে কভার করব। তো ইউভি গুলো আমি খুবই সামান্য পরিমাণ এই জাম্পারের উপর দিয়ে দেব। আর যে বলগুলো আছে এই বলগুলোকে আমি যাতে বলগুলোর উপরে ইউভি আঠাটা না লাগে সেভাবে আমরা সুন্দরভাবে মার্কিং করে নিব। তো খুবই অল্প পরিমাণে আমি ইউভি আঠা দিলাম যাতে উঁচু না হয়ে থাকে। যদি আইসির নিচে এটা উঁচু হয়ে থাকে তাহলে আইসিটা সুন্দরভাবে বসবে না। বলগুলা আমি ওইভাবে করে নিলাম, তো আপনারা এইভাবে করবেন। তো এখন ল্যাম্প দিয়ে আমি এটাকে আঠাটাকে শুকিয়ে নিতেছি। তো এখন এটা জাম্পার হওয়ার পরে আমরা কম্পিউটার পিসিতে আপনাদেরকে এটা ডায়াগ্রামটা দেখাই দিতেছি। আমি ডায়াগ্রামটা সুন্দরভাবে এঁকে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের আইসিটা। তো আইসির উপরের অংশ এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলগুলা আমি নাম্বার অনুযায়ী দিয়ে দিতেছি, উপর থেকে 1 2 3 4 5 এভাবে আমি বামের সিরিয়ালে 5 নম্বর পিন ধরলাম। 5 নম্বর পিন থেকে আমি ডাইনে যদি আমি এভাবে ধরি
1 2 3 4 5 6 এই 6 নম্বরে একবারে সোজা এই যে 6 নম্বর পিন, বামের নিচে 5 নম্বর আর ডাইন সাইডে 6 নম্বর। তো এই 5 নম্বর সিরিয়ালের লাইনে 6 নম্বর পিন হলো আমাদের একটা জাম্পার, আর বামের সিরিয়ালের 9 নম্বর পিন থেকে ডাইনের 8 নম্বর পিনে আরেকটা মাথার জাম্পার। তো এখানে দেখতে পাচ্ছেন জাম্পারটা এভাবে ডায়াগ্রামটা করা হয়েছে। তো আপনারা যারা এই কাজটা করবেন এই ডায়াগ্রামটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এই অনুযায়ী আপনারা কাজটা করবেন। আপনাদেরকে তো বললামই যে আইসিটা আছে, এই আইসিটা যে কোনো ফোনের ভিতরে ইউজ করা হোক না, যে কোম্পানি যে ব্র্যান্ডই হোক, সেই মোবাইলে যদি এই চার্জিংয়ের এই সমস্যাটা আছে তাহলে আপনারা সব কিছু চেক করার পরে ঠিক থাকার পরে যদি না হয় সমাধান, তাহলে আপনারা এই কাজটা এই জাম্পারটা করে আপনারা এই সমস্যাটা ফিক্স করতে পারবেন। তো আমি আইসিটা বসায় নিয়েছি, দেখতে পাচ্ছেন বোর্ডের সাথে আইসিটা ফিক্সড করা হয়ে গেছে। এখন আমাদের চেক করার পালা। কারণ আমি বোর্ডের সাথে মাদারবোর্ডটা ফিটিং করবো, ফিটিং করে তারপর আমি চার্জ দিয়ে দেখবো আমার কাজটা কতটুকু সাকসেস হয়েছে। তো আশা করি আমার কাজটা সম্পন্ন হয়েছে, আর এটা 100% সলিউশন। এটা আমি কয়েকটা কাজ করছি, করার পরে আপনাদেরকে আমি সলিউশনটা দিয়েছি। আর তাছাড়া এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমাদের অনেক নতুন টেকনিশিয়ান আছে যারা কোনো ডায়াগ্রাম বা কোনো টুল যাদের কাছে অ্যাভেলেবেল নাই, তারা ইউটিউব থেকে কাজগুলো করে থাকে। তো তাদের কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা তাদেরকে উপহার দিই। তো যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও কম বেশি দেখেন তাদেরকে আমি একটা আহ্বান করব, আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু ভিডিওতে দেখার পরে ভিউ হয় কিন্তু লাইক কমেন্ট করেন না। তো আপনারা যদি আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টগুলো আমি পড়ার পরে আমার খুব ভালো লাগে। আর আপনারা যদি ভিডিও দেখে কোনো কমেন্ট বা কোনো লাইক কিছুই না করেন তাহলে দেখা গেছে আমি বুঝতে পারি না যে আপনারা আমার ভিডিও দেখে কোনো উপকার পাইছেন বা পান নাই, কোনো কিছু বোঝা যায় না। তো আমি আশা করব আপনারা ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন, আর এরকম ভিডিও আনার জন্য আমাকে উৎসাহিত করবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখন আর এরও কোনো প্রবলেম নেই, চার্জ হইতেছে, ভোল্টেজ নিতেছে। এখানে দেখতে পাচ্ছেন 5% চার্জ হয়ে গেছে।